লাগছে। দেখেন, আমি জানি আপনি ব্যথা পাইছেন, কিন্তু আপনি ব্যথা পাইছেন হয়তো বাইরে, কিন্তু আমার ব্যথা পাইতেছে আমি ভিতরে। তাই হ্যাঁ। আমি তোমাকে বুঝলাম না, তো দেখছি যে পুরো পাঙ্গাস মাছের মতো পিছলে আছে। এখন মনে আমার যাইতে দেন। আরে যাচ্ছ কোথায়? শোনো, যাওয়ার জন্য তো তোমাকে আনি নাই, এখানে আনা মূলত এই রুম ভাড়াটা কত জানো? 5,000 টাকা রুম ভাড়া দিতে হয়েছে। দেখেন আপনি, আপনি আমার এই রুম দেখা কি করবেন? আমি বুঝতে পারছি আপনার খারাপ মতলব আছে। আপনি আমার রাস্তায় কি বললেন যে ভাইয়া আপনার দেখে আমার খুব মানে সহজ সরল মনে হইতেছে, আমি এখান থেকে কিছু কেনাকাটা করব, আপনি যদি কেনাকাটাগুলো আমার বাসায় পৌঁছিয়ে দেন আপনাকে আমি কিছু টাকা দেবো। আর আমিও সহজভাবে আপনার প্রশ্নে রাজি হয়ে গেলাম। দেখেন আমি একটা কথা বলি, শুনুন, আমি বুঝতে পারছি, হ্যাঁ আপনার মানে এখন লাগবেই। হ্যাঁ, দিলে ভালো হয় ভাই। তোমার যত টাকা লাগবে, তোমার যা কিছু লাগবে সব আমি দেব। আমার টাকা পয়সার কোনো কিচ্ছু অভাব নেই, শুধু অভাব কি জানো? মনের মতো একটা স্বামী, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা লোকের কাছে দায়বদ্ধ, সেই লোকটার কাছে যাব, সেই লোকটা যদি আমারে বলে যে তুই এই কাজের জন্য উপযুক্ত লোক বা এই কাজ করলে তুই টাকা পাবি, তোর এটা প্রাপ্য, তাহলে আমি আসবো। আর যদি না হয় তাহলে আমি আসবো না। এর জন্য আমাকে 2টা মিনিট সময় দেন। হো, তোমাকে আমি ছেড়ে দেন, তুমি ছিট করে দুধ দাও। না না না, আমি যার কাছে ওয়াদাবদ্ধ হই তার কাছে ওয়াদা আমি পালন করি। আমি মানছি গরিব মানুষ, কিন্তু আমি নামাজ পড়ার চেষ্টা করি একদম জামাতের সাথে 5 ওয়াক্ত। আপনি আমাকে 2টা মিনিট সময় দেন। বিশ্বাস করা যায় না। ওকে ঠিক আছে, আমি এখানে বসে, তুমি নিয়ে আসো। আচ্ছা, যদি আমি আসি তাহলে ভাববেন আমি আপনার প্রস্তাবে রাজি, আর যদি না আসি তাহলে ভাববেন যে আমার সম্মতি ছিল না। এটা আবার কি বলে গেল? কি জানো, আমি একটু শুয়ে থেকে দেখে আসি কিনা আবার। বুঝলাম না, ম্যানেজার কইলো দোতলায় নাকি একটা রুম আছে। কোনে যে মাইয়াটার নাম নাও শুনে এই আরে বাবা রে বাপ, হুজুর মানুষ আমনে থাকবেন মসজিদে, আমনে কেন? আমি বোঝা গেছি না তো, না তো এই তো হোটেলে নাউজুবিল্লাহ, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, শেষমেশ হুজুর মানুষ ওই হোটেলে আসে। আচ্ছা ভাই, আপনি কি মনে করেন যে কেয়ামত, আসর নাসর এইসব আছে, সব মনে করেন? সব আছে মানে 100% আছে, কিন্তু আমার প্রশ্ন হইলো আপনি হুজুর হইয়া এনে কে? আচ্ছা, এটা উত্তর আমি পরে দিচ্ছি। এখন আমি যা বলি আপনি আরেকটা প্রশ্নের উত্তর দেন। এই যে আমরা এখানে যা করতেছি বা যতই লুকাইয়া করি, উপরে যে একজন আছে সে কি এটা দেখবে? হ্যাঁ দেখো, তাহলে ভাই আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এখন আপনি আপনার প্রশ্নগুলো করেন, আমি উত্তর দিই। আমি কি প্রশ্ন করবো? মানে মানে- তো মাথা কি খাতাছে না? হুজুর মানুষ আপনি এনাই চুলকে এটা কোনে গেল? এখন আপনার মাথায় খেলবে। আপনি তো আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এই জায়গায় কেন এসেছি। হ্যাঁ, এখন তার আগে আপনি বলেন, আপনি এই জায়গায় যে কাজে এসেছেন সেই কাজটা যদি আপনি পান সেই কাজটা করবেন? অবশ্যই কি হাদা কাম করবো, বেশি বউ নেবে তো দিন ধরে করবেন গিয়েছি। বুঝতে পারছি। আপনাকে এবার আমি সমর্থনও করতেছি না, আপনাকে আমি যাইতেও বলতেছি না, কিন্তু আমি যে কাজে এসেছিলাম সেই কাজটা আমার পূরণ হয় নাই, বা যে আমাকে নিয়ে এসেছে হয়তো তারটা পূরণ হয় না, হয়তো বা হতে পারে। ভাই যত ইচ্ছা খাই শোনান আমার দরকার নেই, আপনি হুজুর মানুষ, আমরা যেদিকে বাইরে গেছেন এই আপনার জন্য লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি জানি এনে আর আপনার জীবনে না হয়। আর আপনি এই জায়গায় অনেকদিন হয়তো এসেছেন না? বিষয়টা হলো কি, মনের মধ্যে শান্তি না থাকলে, ঘরের বউ যদি ভালো না থাকে, তাকে না হাসারও পারি। আচ্ছা ভাই, তাহলে আপনি এইদিকে যান, আপনার প্রশ্নের উত্তর সব পাবেন। যাক, এই ভাই লাস্টে একটা কথা বলছে যে ঘরের বউ যদি ভালো না হয়, আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া, আমার ঘরের বউ তো অনেক ভালো, আমাকে সব সময় ভালোবাসে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে বসি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যাক, আমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি। এই লোক এত পাপ করা সত্ত্বেও সে যখন জানে যে একদিন কিয়ামত হবে, বিচার হবে, তার মানে এটা টাকা ঠিক হবে না। এই যাবা ওরে বাপ রে বাপ, কথা যেটা কইছাল তো 100 100 শুনলাম বলে। আপনি আমার রুমে কেন? আরে আমি আপনার রুমে যেমনি আইছি তো, কোথাও থেকে কোনো মানুষ কোথাও গেলে কোনো না কোনো মাধ্যমে তো যায় নাকি? শুনলাম নাকি আপনি এনকে একটা হুজুর নিয়ে এসেছিলেন, হুজুরে বলে ঠিক মতো দিয়ে হারে না। যাই অতীত তো অতীত পড়ে গেছে গা, যাই হুজুর মানুষ আইসে গেছে গা, ওরে আল্লাহ তাআলা হেদায়েত দিছে, ওখান থেকে বাইরে গেছে গা। বিষয়টা হলো যে তাড়াতাড়ি পায়জামা খুলুন। হ্যাঁ, হ, সবকিছু বনে আইছি তো ম্যানেজারের নগে। ম্যানেজার? হ,
নিচে ম্যানেজার ম্যানেজারই তো আমারে কইলো দোতলায় যাই একটা মাইয়া আইছে কচি গাছা মাইয়া আইছে টেহার অনেক দরকার হুজুর রে সাথে করে নিয়ে আইছিল বলে কারণ হুজুর তো নেমে গেছে গা হুজুর এবার আমার সুযোগ করে দিছে হ্যাঁ শুয়ে পড়ুন। ভেন্তারের কথাগুলো আপনাকে কে বলে যে আমি টাকার জন্য কাজে আসছি? আমি তো ওরে আরো টাকা দিয়ে কাজ করে নিতে আনছিলাম। ও তার মানে এই ব্যাপার শুনেন যেমনি ওই কইছে তো টিয়া পয়সা দিতে আমার দিয়ে দিলেন আমার খুব অভাব তাই হ যদি কাজ ভালোভাবে পারো তাহলে আমি টাকা জ্ঞানের সাথে আরো কিছু দিয়ে দেবো। আর যদি কাজের 19-20 হয় হ্যাঁ তার মানে তোর পিঠে ছালো উঠামো তোর পাশা ছালো উঠামো। আচ্ছা আমনে কত দিই কাজের 19 মানে কি যে কোন আইসা কানাইসা গাও দিমু এমন ভাবে দিবি যে দেওয়ার ঠেলা আমার দেওয়ার আগে যেন পানি বেরিয়ে থাকে। যেগুলো বাইরে ওটা পানি না অন্য কিছু এই, দেখি। কয় হাজার টাকা দিবার চাইছিলেন হুজুর রে বেশি না তো কত 2500 টাকা। হাই দেখা 2500 টাকা 35 দিন আমার কামাই করো নেবো আচ্ছা শুনুন এই আমারে 2500 দিবেন না কাজ করেন তারপর টাকার কথা বলবো। ও দেখে না দিলেও তো ফিরি ফিরি করে খাইলাম